নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি এই যে দেখতেই পাচ্ছেন মাছ। তো আগের ভিডিওতে বলেছিলাম যে বাড়ির পুকুরের মাছ ধরা হয়েছিল, রুই মাছ। তো এই মাছটা আমি রান্না করেছিলাম না, ওটা ফ্রিজে ছিল। তো আজ বার করেছি রান্না করব বলে। তো এই রুই মাছকে আমি নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এখানে নিয়ে নিয়েছি পেঁপে আর আলু। পেঁপেটাও আমাদের ঘরের কাছে হয়েছে, তো ওখান থেকে পেড়ে নিয়ে এসে পেঁপে আলু কেটে রেখেছি। রুই মাছকে পেঁপে আলু দিয়ে ঝোল করব। তো আমার সাথে দেখতে থাকুন রেসিপিটা। তো এই যে তরকারি রান্না করার জন্য প্রথমে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল। এবার পেঁপে আলুটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেব এবং সামান্য একটু হলুদ দিয়ে আমি পেঁপে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে এটাকে ভালো করে আমি সেদ্ধ করে নেব। এবারে ঢাকাটা খুলে দেখব পেঁপে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। যে সেদ্ধ হয়ে গেছে সবগুলো। এবারে এগুলোকে আমি নামিয়ে নেব এখান থেকে। তো পেঁপে আলুটা ঢেলে নিয়েছি। এরপর এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, সরষের তেল। তারপর মাছগুলোকে আমি পরপর ভেজে নেব। মাছগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব, যেহেতু ঝোল হচ্ছে তাই মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, মাছগুলো খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে এখানে পেঁয়াজ দিয়ে দেব, দিয়ে ভালো করে লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। তো পেঁয়াজটা এখানে আমার ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের বাটা। এবার এটাকেও ভালো করে আমি ভেজে নেব। এখানে আমি 2টো বড় পেঁয়াজ নিয়েছি ঝোলের জন্য, যাতে মশলাটা একটু বেশি হয়। তো এটাকেও ভালো করে লাল করে ভেজে নেব। তো এখানে আমার আদা রসুন বাটাটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। যেহেতু পেঁপে আলুটা আমি হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, তাই হলুদটা এখানে কম পরিমাণে ইউজ করলাম। এবার এটাকেও ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটাকে ফুটিয়ে নেব। তো মশলাটা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে, এই যে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। তো এরপর এখানে আমি পেঁপে আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁপে আলুটা দিয়ে সামান্যক্ষণ এটাকে নাড়াচাড়া করার পর এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো ঝোলটা আমি বেশি রাখবো না, তাই জলটাও খুবই অল্প দেব, কেননা পেঁপে আলু আমার সেদ্ধ হয়ে আছে। তাই এখানে জলটাও আমি খুব কম পরিমাণে দেব, আর একটু জল দেব এখানে। এই যে এখানে জল দিয়ে দিয়েছি তরকারিটায়।
দেখুন আমি কিন্তু খুব বেশি জল দিইনি, এর মাখো মাখো জল দিয়েছি সবজিগুলো। এবার এটা ফুটে গেলেই আমি মাছগুলো দিয়ে দেবো এখানে। তারপর মাছগুলো দেওয়ার পর মাছগুলো 1 ফুট হয়ে গেলে তরকারিটা নামিয়ে নেব। তো তারপর রেডি হয়ে যাবে আমাদের রুই মাছের আলু পেঁপে দিয়ে ঝোল। তো সবজিগুলো আমার হালকা ফুটে গেছে, এরপর আমি পরপর মাছগুলো দিয়ে দেবো, কেননা সব সবজি আমার সেদ্ধ আছে, তাই সবজিগুলোকে বেশিক্ষণ ফুটিয়ে নেব না। এবার এটাকে 1 ফুট ফুটিয়ে নামিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমাদের রুই মাছের ঝোল। এই যে তরকারিটা ফুটে গেছে আমার, তো এটাকে আর মারবো না আমি। এবার এটাকে আমি নামিয়ে নেব এখান থেকে। তো রেডি হয়ে গেছে আমাদের রুই মাছের ঝোল আজকে। এই যে রেডি হয়ে গেছে আমাদের রুই মাছের পেঁপে আলু দিয়ে ঝোল। তো আপনারাও বাড়িতে রান্না করুন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।